আমি বিজেপিতে যোগ দিচ্ছি। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে স্পষ্টভাবে সেই কথা জানিয়ে দিলেন অভিজিৎ গাঙ্গুলি। আগামী 7ই মার্চ সম্ভবত তিনি বলেন যে আগামী 7ই মার্চ তিনি বিজেপিতে যোগ দেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। দল বলবে যে লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা। বিজেপিতে যাওয়ার কথা বলে বিচারপতি গাঙ্গুলি জানান, তৃণমূলের মতো দুষ্কৃতী দলের সঙ্গে লড়াই করার জন্য বিজেপির মতো একটা দলের সত্যিই দরকার ছিল। তার সাফ কথা, রাজ্যের শাসক দলের সঙ্গে লড়াই করার জন্য, তাদের দুর্নীতিকে রোখার জন্য একমাত্র ভরসা বিজেপি। তিনি আরো বলেন যে তাকে শাসক দলের তরফ থেকে বহুবার আক্রমণ করা হয়েছিল, অপমানজনক বহু কথা বলা হয়েছিল। সেই বিষয়গুলি অনুপ্রেরণা দিয়েছে তাকে এই সিদ্ধান্ত নিতে। তিনি আরো বলেছেন, রাজ্যের শাসক দলের মুখপাত্রই এমন কথা বলেন যাতে করে দলের কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়। বড় বড় দুষ্কৃতী মন্ত্রী আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা জেলে আছেন বা অন্যত্র আছেন। অর্থাৎ বিজেপিতে যাওয়ার কথা বলেই শাসক দলকে কটাক্ষ করার কোনো সুযোগ ছাড়লেন না তিনি। অভিজিৎ গাঙ্গুলি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য এখানে আর কোনো সর্বভারতীয় পার্টি নেই। শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন, সেটা আমি এখনো জানি না। গত রবিবার প্রথম প্রকাশ্যে আসে অভিজিৎ গাঙ্গুলির ইস্তফার খবর। সেদিনই তিনি ঘোষণা করেন যে বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন, রাজনীতিতে যোগ দেবেন বলেও তিনি জানান। তবে কোন দলে যোগ দেবেন তা কিন্তু তিনি সেই মুহূর্তে স্পষ্ট করেননি। তিনি বলেছিলেন মঙ্গলবারের জন্য অপেক্ষা করতে, মানে 5 তারিখের জন্য অপেক্ষা করতে, এবং তিনি বলেছিলেন যে তিনি ইস্তফা দেবার পরই বলবেন যে তিনি কি করতে চান, পরবর্তী পদক্ষেপ কি। তবে তিনি প্রকাশ করেছিলেন যে তিনি বৃহত্তর জায়গায় যোগদান করতে চলেছেন, কিন্তু কোথায় যোগদান করতে চলেছেন সেই নিয়ে কিন্তু স্পষ্টত তিনি কিছুই বলেননি। তাই মঙ্গলবার আসতেই কোনো রাগ ঢাক না করে তিনি বললেন বিজেপিতে যোগ দিচ্ছেন। বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েই স্পষ্ট কথা তিনি জানিয়ে দিলেন। তিনি বললেন সম্ভবত আগামী 7ই মার্চ তিনি বিজেপিতে যোগ দেবেন। লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন দল বলবে যে লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা। বিজেপিতে যাওয়ার কথা বলে বিচারপতি গাঙ্গুলি জানান, তৃণমূলের মতো দুষ্কৃতী দলের সঙ্গে লড়াই করার জন্য বিজেপির মতো একটা দলের সত্যিই দরকার ছিল। তার সাফ কথা, রাজ্যের শাসক দলের সঙ্গে লড়াই করার জন্য, তাদের দুর্নীতিকে রোখার জন্য একমাত্র ভরসা বিজেপি।
তাকে যখন প্রশ্ন করা হয় কেন বিজেপি, তিনি বলেন সর্বভারতীয় একটি দল, তাই তিনি বিজেপিতে যোগ দিতে চাইছেন। তিনি আরও বলেন যে তাকে শাসক দলের তরফ থেকে বহুবার আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথা বলা হয়েছিল, সেই বিষয়গুলি অনুপ্রেরণা দিয়েছে তাকে এই সিদ্ধান্ত নিতে। তিনি আরও বলেছেন রাজ্যের শাসক দলের মুখপাত্রই এমন কথা বলেন যাতে করে দলের কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়। বড় বড় দুষ্কৃতী মন্ত্রী আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা জেলে আছেন বা অন্যত্র আছেন। অর্থাৎ বিজেপিতে যাওয়ার কথা বলেই শাসক দলকে কটাক্ষ করার কোনো সুযোগ ছাড়লেন না তিনি। তিনি কি বললেন আপনাদেরকে আরও একবার শোনাবো। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখ। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য এখানে আর কোনো সর্বভারতীয় পার্টি নেই। শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল, তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন, তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না। আমি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।